রাজধানীর নয়াপল্টনে আয়োজিত কর্মী সম্মেলনে পতিত স্বৈরাচার সরকারের বিগত ১৬ বছরের জুলুম নির্যাতন প্রসঙ্গে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতারা। এ সময় পতিত স্বৈরাচার সরকার জামায়াত নেতৃবৃন্দের আইন বহির্ভূতভাবে ফাঁসি দিয়েছে বলে জানান দলের সেক্রেটারি জেনারেল। আদালতের সকল নিয়ম বিধি লঙ্ঘন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল। আব্দুল কাদের মোল্লা আমাদের স্মৃতিতে এক অবিস্মরণীয় চেতনার নাম। সরকারকে অনতিবিলম্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিয়ে শেখ হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারকে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। একটা ক্রেডিবল, একটা ইনক্লুসিভ, একটা ফ্রি ফেয়ার ইলেকশন তিনি দেবেন, কিন্তু সেই ইলেকশন দিতে অহেতুক বিলম্ব করার মধ্য দিয়ে দিল্লিতে বসে যারা ষড়যন্ত্র করছেন, আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে একজন পলাতক খুনের আসামিকে যারা আশ্রয় দিয়েছেন, যারা অডিও ভিডিও বক্তব্য দিয়ে আমার দেশের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। রাজধানীর গুলশানে জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে এক বৈঠক শেষে ২০২৪-এর গণহত্যার স্বচ্ছ বিচার প্রক্রিয়ার দাবি জানান দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ক্রিমিনালস যারা আছেন তাদের বিচার হইতে হবে, তবে সেটা যেন ফেয়ার হয় এবং কোনো ধরনের ইনজাস্টিস যাতে না হয়, এবং ট্রাইব্যুনালে যে বিচার হবে সেটা যেন আন্তর্জাতিক মানের সাথে এটাকে যেন কমপ্লাই করে, সেই বিষয়টি আমরা বলেছি। আমরা এটা বলেছি একটা স্থায়ী ডেমোক্রেটিক সিস্টেম তৈরি হওয়ার জন্যে এবং একটি সুস্থ অবাধ নির্বাচন সংস্কার, প্রয়োজনীয় সংস্কার শেষে যথাসম্ভব শীঘ্র যাতে অনুষ্ঠিত হয়, এ ব্যাপারে আমরা কথা বলেছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।